গ্রামের বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই আইটেমটা থাকতেই হবে। তবে সব অঞ্চলের কথা আমি জানি না, কিন্তু আমাদের যশোরে কিন্তু এটা অনেক বেশি জনপ্রিয়। আর সেই সাথে থাকছে বাবু ঠান্ডা লাগলে আমি কিভাবে তুলসীর পাতা দিয়ে চা বানিয়ে খাওয়াই। তাই আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, তাই না টেনে ফুল ভিডিওটি দেখুন। সকালবেলাতে বাবু বায়না করলো সে ডিম ভাজবে, এই জন্য একটা ডিম নিয়ে এসে বললো বাটিতে ভেঙে দিত, সে এখন চামচ দিয়ে গুলিয়ে নিবে। গতকাল রাত থেকে বাবুর অনেক বেশি ঠান্ডা লাগছে, সব সময় চোখ দিয়ে পানি পড়ছিল। আর এখন যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, এই জন্য কিন্তু বাচ্চাদের এমনটা হওয়া স্বাভাবিক। তো এইদিকে আমি সকালে পান্তা ভাত আর ডিম ভাজি খাচ্ছিলাম, আর সাথে বাবুকে দিয়েছিলাম নুডলস রান্না করে। বাবুর যেহেতু অনেক বেশি ঠান্ডা লাগছে, এই জন্য বাবু একটুও খায়নি। তারপরে ভাবলাম চা বানিয়ে দিই, তাহলে ভালো লাগবে। তো বাবুর যেহেতু ঠান্ডা লাগছে আর একটু গলা ব্যথাও ছিল আমার মনে হচ্ছিল, এই জন্য আমি মশলা চা বানিয়ে দিচ্ছিলাম। তো এখানে একটা এলাচ, দারচিনি, তারপরে আমি এখানে কিছুটা আদা কুচি করে দিয়েছি। আর সাথে আমি আমার যে গাছে তুলসী পাতা আছে ওখান থেকে কিছু তুলসী পাতা নিয়ে এসে ভালোভাবে ধুয়ে, তারপরে যখন চাটা আমার প্রায় হয়ে আসছিল তার আগ মুহূর্তে আমি এই তুলসী পাতাগুলো দিয়েছি, দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি। চাটা আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি কাপে ঢেলে নিচ্ছি। তো আমি কিন্তু পাতিটা অনেক অল্প করেই দিয়েছি, কারণ যেহেতু বাবু খাবে, তো এই জন্য আমি একটু পাতিটা কম দেওয়ার চেষ্টা করেছি। তো এই চাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল ছিল আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। এই চাটা কিন্তু আপনাদের ঠান্ডা লাগলে বা গলা ব্যথা বা কাশি যে কোনো কিছুতে অনেক বেশি উপকারে দিবে। আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তারপরে ভাবলাম যে আমিও একটু খেয়ে নিই যখন বানিয়েছি। দেখা যায় চা সবসময় এভাবে একার জন্য বানিয়ে খাওয়া হয় না, তো বাবুকে এখন সকালে বানিয়ে দিলাম, এই জন্য ভাবলাম যে আমিও একটু খেয়ে নিই। সকাল সকাল 1 কাপ মশলা চা খেয়ে কিন্তু কাজের এনার্জিটা যেন অনেক গুণ বেড়ে গেল। তারপর আমি এখানে দুপুরে রান্না করছিলাম। তো দুপুরে ভাবছিলাম যে ছোলার ডাল দিয়ে আমি ছাক্কা রান্না করি, তো এটা কিন্তু আমাদের গ্রামের দিকে অনেক বেশি পপুলার। প্রথমে আমি তেলের ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে কিছুটা সময় ভেজে নিয়ে তার ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে দারচিনি, এলাচ সব কিছু বেটে আমি এখানে দিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি ছাগলের চর্বি দিয়েছি, ছাগলের চর্বিটা আর আলুটা আমি একসাথেই দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলের ভিতরেই। তাহলে চর্বি থেকে আর এক্সট্রা যে স্মেলটা আসে ওটা আর আসবে না। তো এটা কষানোর সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, এমনিতেই কষিয়ে নিয়েছি। তখন তেলটা ভালোভাবে বের হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়েছি। ছোলার ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, আঙুল দিয়ে চাপ দিলে একটু ভেঙে যাবে, ওইভাবেই সিদ্ধ করতে হবে। আর এই রান্নাটাই কিন্তু আপনারা ছোলার ডাল বা মুগ ডাল যে কোনো ডালই ব্যবহার করতে পারবেন। তারপরে একটু ডালটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা আমি একবারেই দিয়েছি, এই জন্য একটু বেশি করে দিয়েছি, তা না হলে পরে দেখা যাচ্ছে পানিটা অনেকটা টেনে যাবে ডাল যেহেতু। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, কিছুটা আস্ত দিয়েছি আর কিছুটা একটু মাথা থেকে ভেঙে দিয়েছি, এটা ভালো ফ্লেভার আসবে। তো এখন বাকি রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখছিলাম যে সব ঠিক আছে কি, তা দেখছিলাম যে সব ঠিকই আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করে নিব, তারপরে আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। তো এই খাবারটা কোন কোন অঞ্চলে আপনারা খেয়েছেন কমেন্টস করে জানাতে পারেন, আর খেয়ে না থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এটা এখন আমি তরকারির ওপর দিয়ে ছিটিয়ে দিব, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।